জামাত এমপির মেয়ের গলায় কুত্তা দিয়ে এলাকায় ঘুরাবে এলাকাবাসী। বিক্ষোভ থেকে এই ধরনের কথা বলতেছে। জামাত এমপির বাড়ি ঘেরাও দিছে। যশোর ৪ আসনে জামাত এমপির মেয়ে কট খাইছে এবং সাতক্ষীরার পরে এটা আরেকটা নতুন ঘটনা। তারা ঘেরাও দিছে। অভিযোগ, জামাত এমপির মেয়ে ডাক্তার, আর এক ডাক্তার জামাইয়ের সাথে বিয়ে হয়েছিল। সেই ডাক্তার জামাইকে হয়রানি করে বাড়ি থেকে বের করে দিছে। এরপরে নতুন নতুন যুবকদের মাথা নষ্ট করতেছে এবং গতকালকে এক সিনিয়র সিটিজেনকে অসম্মান করায়, বেয়াদবি করায় এলাকাবাসী খেপে গেছে। তারা প্ল্যান করছে কুত্তা গলায় দিয়ে এলাকায় ঘোরাবে জামাত এমপির মেয়েকে। আমরা সবসময় শুনে আসছি যে সরকারি দলের পতন, তাই না? এবার তো জামাত পতনের, বিরোধী দল পতনের ঘন্টা বেজে গেছে। তারা আলটিমেটাম দিছিল জামাত সরকার পতন করবে 7 দিনের মধ্যে। তারপরে আলটিমেটাম দিছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ ঘটাবে। কিন্তু আমরা ঘুম ভেঙে দেখি জামাত এমপির পদত্যাগ হয়ে গেছে। তো এই হলো বিষয়। দেশে যে কি চলতেছে, নাগরিকরা জামাত এমপির মেয়ের গলায় কুত্তা দিয়ে সারা এলাকায় ঘোরাতে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের আরে ভাই একটু সরে আসেন না। আজকে এনে জ্ঞান জমাবে, তাই তো গেলাম না। কালকে জমানো, কালকে এটা আপনারা কাভারেজ করেন। ওনারা কি বলতে চাই, ওনারা ওনাদের মনের কষ্টের কথা বলছে, বাস্তবতা বলছে। এটাকে আপনাদের পুলিশ ধারণ করতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে একজন জামাতের এমপি সাহেব উনি আর পরিবারের সদস্যরা কি ধরনের আচরণ করে থাকেন। মসজিদ মাদ্রাসার আওয়াজ নাকি তাদের কাছে বাজে মনে হয়। তারা একটা সংগঠনের সাথে তারা লিপ্ত আছে, অথচ তারা বলে যে আজান হলে তারা বিরক্ত বোধ করে। আবার মাদ্রাসা নাকি দূষণের একটা জায়গা, এটা বলে। গরম পানি খেলা হয়। বিষয়টা হচ্ছে বুমটা দাও আর ওটা রেডি রাখো। আচ্ছা, এটা অন করা আছে। এখানে যার বিরুদ্ধে আসলে এই পাশে আসো, এই পাশে আসো। অভিযোগটা আসতেছে
এখানে আমাদের যাদের স্টুডেন্ট এখানে পড়ে, আমাদের যারা অভিভাবক আমরা আছি, প্রায় সময় আমরা এখানে মোবাইলটা একটু দূরে সরান। আরে ভাই মোবাইলটা একটু সরান, এনে মুখের পারে দিলে আমরা নিতে পারতেছি না তো। পিছনে আসেন। আওয়াজটা যায়, সেই আওয়াজটা নাকি ওনাদের কাছে খারাপ লাগে। যখন আজান দেওয়া হয়, এই আজানটা নাকি ওনাদের কাছে খুব খারাপ মনে হয়। আমরা একটা বাংলাদেশের মুসলিম, ভালোভাবে বলতিস। একটা বাংলাদেশ, আমি তো নিশ্চিত, তুই তো এবং পরে তারা নিশ্চিত হচ্ছে বুঝাই তো একটা- বাট এই কইবে গো একটা ধর্মীয় একটা রাজনীতির সাথে সম্পৃক্ত। যদি অন্য কোনো ধর্মের কেউ যদি এ ধরনের চুক্তি করতো, তাহলে আমরা বুঝতাম যে না, আসলে এই কথাটা মেনে নেওয়ার মতো বা এটা বলতে পারে সে। কিন্তু জামাতের মতো একটা সংগঠন করে সে, এবং সে নির্বাচিত একটা এমপি। এখন তার ফ্যামিলির লোক বলে যে এখানে মাদ্রাসা থাকাতে তাদের অসুবিধা দুইটা কারণে হয়। একটা হচ্ছে মাদ্রাসায় যে পড়াশোনা করে, যে সাউন্ডটা তাদের কাছে খুব খারাপ লাগে। আরেকটা হচ্ছে যখন আজান দেয়, এখানে তো অনেক বাড়িঘর আছে, অন্য কারণে এই কমপ্লেনটা না, এই কমপ্লেনটা শুধু ওনাদেরই। আমরা আসলে জানতে চাই যে আসলে উনি কেমন মুসলিম, কেমন জামাত করেন উনি। তো যাই হোক, এখন সর্বশেষ আমাদের এলাকাবাসী হিসেবে আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমরা এটার সুস্থ তদন্ত করে, এটারও তো আমরা কোন ব্যক্তির কাছে এই দোষীরে আমরা দিতে পারি না, দেব প্রশাসনের কাছে। আমরা নিজেরাও তার গায়ে হাত দিতে চাই না। আমরা প্রশাসনকে সম্মান করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব, এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এবং সেটা থেকে আমরা বুঝবো না এ ধরনের অন্যায় করলে প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিতে পারে। তো আমরা সর্বশেষ একটা কথাই বলবো, জামাতের মতো একটা সংগঠন করে যারা এই ধরনের মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করে, তারা আগামীতে কিভাবে দেশ শাসন করবে, সেটাই তাদের কাছে আমার প্রশ্ন। ঠিক আছে। বুঝলাম না, তুমি এনে এনে থাকো। সিগারেট খাই, হিংসা পানি খাই, বিভিন্ন উন্না নেই, খারাপ খারাপ দেখায়। এরকমই আমি মনে করি কোনো কাজ দেখিনি। আরে আরে একটু ধরে ধরে দে, দুটা নিতে তো পারবা না। খালা ধরতে লাগে। প্রশাসন কোনো কথা বলছে না। প্রশাসন আছে এখানে, কথা হয়েছে।